হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখানে আমি ছাদে চলে এসেছি, কিছু কাপড় ছিল তো সেগুলো শুকাতে দেওয়ার জন্য। তো গাছও দেখে যাচ্ছি, আর বৃষ্টি দিয়ে ছাদের অবস্থা পুরোই খারাপ। তো এখানে পানের গাছটি আস্তে আস্তে বড় হচ্ছে, আর আমও দেখতেই পাচ্ছেন অনেকগুলা আম এসেছে। তো কিছুটা আম পড়ে যাবে হয়তো বৃষ্টির কারণে। তো আরও কয়েকটা দিন পর এই আমগুলো আমি পেড়ে নেব, তারপর আমি দিয়ে দেব। তো এই যে হাত দিয়ে কয়েকটা আম পাড়া যাবে, তো আমি একটু দেখিয়ে দিলাম। আর নিজে থেকে নিজের হাত দিয়ে আম পাড়ার মজাই আলাদা। তো নিচে এসে আমার ছেলের জন্য এখানে ডিম ভুনা করে নিচ্ছি। তো এক চুলায় আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর অন্য চুলায় আমি ডিমের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে ডিমও ভুনা করে নিয়েছি, আর উপর থেকে ধনেপাতাও দিয়েছি। তো বুবু ওইদিকে কি জানি রান্না করছেন, তো আমি ওইদিকে একটু যাব। আর এই যে গতকালকে অল্প একটু তরকারি রয়ে গিয়েছিল, মাগুর মাছের ভুনা। তো আর কিছু আমি রান্না করব না। আর এখানে আমার হাজবেন্ডও চলে এসেছেন, তো কিছু বাজার এনেছিলেন, তো ওগুলো এবার আমি গুছিয়ে নেব। আর এখানে আমার ছেলে ওর বাবাকে আইসক্রিমের কথা বলে দিয়েছিল, তো উনি এটা এনেছেন। তো ওর জন্য আইসক্রিম নিষেধ, তারপরও আইসক্রিম খেতে চায়। তো ছোট্ট একটি আইসক্রিম ওর জন্য নিয়ে এসেছেন। তো আমি অল্প একটু দেব, বেশি দেব না। তো ঠান্ডা খাওয়া ওর জন্য নিষেধ, কারণ ওর নাকে সাইনাসের সমস্যা আছে তাই। তো এটা ছিল সন্ধ্যার পর। এখানে আমি চাও বসিয়ে দিয়েছি, তো চা দিয়ে খাওয়ার জন্য সাবুর বড়া ভেজে নেব। আর আমার ছেলে আলু চিপস খাবে বলছিল, তো ওর জন্য আলু চিপস ভেজে দেব। তো প্রথমেই আমি কয়েকটা সাবুর বড়া ভেজে নেব, তারপরে এই তেলে আমি আলু চিপসগুলো ওকে ভেজে দেব। তো এই তো আমি চাও বানিয়ে নিয়েছি আর সাবুর বড়া ভেজে নিয়েছি। তো এবার খেয়ে নেব, তারপর ওকে আমি আলুর চিপসগুলো ভেজে দেব। তো এখানে আমি আর আমার হাজবেন্ড বসে চা খাচ্ছিলাম। চাটা আমি খেয়ে নিয়েছি, তারপর এবার আমার ছেলেকে এখানে আলু চিপসগুলো আমি ভেজে দিয়েছি। তো আগে থেকে আমি আলুটাকে কেটে রেখে দিয়েছিলাম, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে তারপর ভেজে নিয়েছি। তো প্রথমেই ও খেতে চায়নি, তারপর সস দেখে ও পুরোই পাগল। তো এই তো ও খাচ্ছিল। আর সস যাতে বিছানায় না ফেলে, তাই এখানে আমি একটি কাপড় বিছিয়ে দিয়েছি। তো আলুর চিপসগুলো ভেজে নিয়েছি, তারপর এখানে আমি সাথে সাথে চুলাটা পরিষ্কার করে নিয়েছি। তো আজ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।